মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমরা ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স পড়ার জন্য বেসিক ম্যাথামেটিক্সের প্রয়োজনীয় তথ্য ও সূত্রগুলি নিয়ে আলোচনা করব। এটি পার্ট 2 বীজগণিতের ওপরে। ভিডিওটি সবার সঙ্গে পিসিবি এবং বায়োসায়েন্স স্টুডেন্টদের জন্য খুব কাজের হবে। যাই হোক, এবার বিষয়ে আসি। ফার্স্ট টপিক সূচক। সূচকের প্রচুর সূত্র আছে, সবই প্রায় জানা। সব সূত্রগুলি ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স পড়তে গিয়ে খুব কাজে লাগে। যেমন ধরো a টু দি পাওয়ার মাইনাস এন, a টু দি পাওয়ার মাইনাস এন ইকাল টু 1/a টু দি পাওয়ার এন, মানে ধরো 2 টু দি পাওয়ার মাইনাস 3, এটা যদি কোথাও আসে তাহলে আমরা লিখব 1/2 টু দি পাওয়ার 3, মানে 1/8। সেরকম সূচকের আরও সূত্র a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m প্লাস n। এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2, মনে করো কোথাও পেলাম, তাহলে করবো 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 মানে 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে ওই 32, ওকে। সেরকম আরও সূত্র রয়েছে a টু দি পাওয়ার m বাই a বাই b টু দি পাওয়ার m, মানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, এরকম পাওয়ারগুলোকে ভেঙে লিখতে পারি। নেক্সট a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারি দেখো a টু দি পাওয়ার m মাইনাস n, কেননা a টু দি পাওয়ার m তো আছে, আর নিচের এই a টু দি পাওয়ার mটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস n। তাহলে আবার পাওয়ারগুলো যোগ করে নিলেই হচ্ছে দেখো a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা পেলাম সেরকম করে। a টু দি পাওয়ার 0 ইকাল টু 1, এটা একটু খেয়াল রাখবে, কারণ দেখো a টু দি পাওয়ার 0 মানে হলো a টু দি পাওয়ার x মাইনাস x, তার মানে লিখতে পারি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার মাইনাস x, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x ইকাল টু 1। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এটা খুব কাজে লাগবে, যখন তখন কাজে লাগবে। নেক্সট a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার mn গুণ করে নেবো, মনে করো 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, এটা করবো 2 টু দি পাওয়ার 6, তারপরে যা হিসাব করে নেবো সেই মতো। ab হোল টু দি পাওয়ার m, মানে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, আলাদা আলাদা করে ভাগ করে নিতে পারবো। আচ্ছা, n রুট a টু দি পাওয়ার m, n রুট a টু দি পাওয়ার m, মনে করো কিউবিক রুট a টু দি পাওয়ার 5, তার মানে এটা যখন লিখবো তখন লিখবো a টু দি পাওয়ার 5/3 m বাই n, সেই সূত্র অনুযায়ী করবো a টু দি পাওয়ার 5/3, ওকে। আচ্ছা, এখান থেকে দেখো a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m যদি কোথাও হয় তাহলে a আর b সমান হবে, কেননা এই সব বেসগুলো আলাদা আলাদা কিন্তু পাওয়ারগুলো তো দুজনের এক, তাহলে তখন বলবো যে a আর b এদের মানটাও একই হবে। আবার উল্টো দিক থেকে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আবার তখন পাওয়ারগুলোকে আমি সমান বলে লিখতে পারবো, মানে m সমান n, এটা লিখতে পারবো, ওকে। নেক্সট টপিক ভেরিয়েশন। এখানে কতগুলি সূত্রকে খেয়াল করি যেগুলি খুব কাজে লাগে, অলরেডি ব্যবহার আমরা করিও। যেমন ধরো x ভ্যারিজাজ y এবং x ভ্যারিজাজ z যদি হয়, তাহলে বলতে পারবো x ভ্যারিজাজ y ইন্টু জেড। আবার মানে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী x ভ্যারিজাজ y ইন্টু জেড। আবার এখানেতে ভ্যারিজাজ চিহ্নটাকে তুলে সমান চিহ্ন করলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি ভেদ ধ্রুবক, কিন্তু আমাদের এখানেতে ভেদ ধ্রুবক বলে বলার দরকার না, অধিকাংশ সময় বিশেষ কোনো ধ্রুবক নাম অনুযায়ী চলে আসে, তাই না? তো সেইটা চ্যাপ্টারে যখন যাব তখন কোন চ্যাপ্টারে তার মতো ধ্রুবকটির কি নাম সেটা তখন বুঝতে পারবো। নেক্সট আরেকটা নিয়ম বলতে পারি যে এক্স ভ্যারিজাজ ওয়াই আর ওয়াই ভ্যারিজাজ জেড যদি হয়, মানে এক্সের সঙ্গে ওয়াই যদি ভ্যারি করে, ওয়াইয়ের সঙ্গে জেড যদি ভ্যারি করে সমানুপাতে, তাহলে এক্স আর জেড এরাও পরস্পরের সমানুপাতি হবে। এক্স ভ্যারিজাজ ওয়াই হয় যদি, এম ভ্যারিজাজ এন হয় যদি, তাহলে পূর্ব পদগুলো এদের গুণ করব, আবার উত্তর পদগুলো গুণ করব করে এম এক্স ভ্যারিজাজ এন ওয়াই এরকম যদি প্রয়োজন হয় লিখতে পারি। এক্স ভ্যারিজাজ ওয়াই হলে যদি এরকম হয় তাহলে একই পাওয়ার দিয়ে ওদেরকে ভ্যারিজাজ করা যাবে, মানে এক্স টু দি পাওয়ার এম ভ্যারিজাজ ওয়াই টু দি পাওয়ার এম লেখা চলবে। এক্স ভ্যারিজাজ জেড আর ওয়াই ভ্যারিজাজ জেড যদি হয়, তাহলে এখান থেকে আরও দুটো সম্পর্ক লিখতে পারি, রুট ওভার এক্স ওয়াই ভ্যারিজাজ জেড, আবার এক্স প্লাস মাইনাস ওয়াই ভ্যারিজাজ জেড, মানে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাজ জেড লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাজ জেড লিখতে পারি। তাহলে এই সূত্রগুলিকে একটু খেয়াল রাখবো। নেক্সট সরল সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন। এখানেতে এরকম দুটো ইকুয়েশন আমাদের সাধারণত চলেই আসে, সেই দুটো ইকুয়েশনে দুটো আননোন রাশি থাকে, আননোন রাশিগুলোর মান বার করতে হয়।
তো এটা তো তোমরা অনেক আগে থেকেই জানো এবং খুব ভালো করে জানো, এটা তো দেখানোর কিছু নেই, তাই না? তো এখানে তো আমরা কি করি না 3x + 2y = 2, আর এই দুটো সমীকরণকে দেখে প্রথমে বুঝে নিই যে এটার সঙ্গে 1 গুণ করে রাখলেই হবে, মানে 3x + 2y = 12 রাখলাম, আর এইটার সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করলে ওয়াইটা কাটবে, তাহলে 2x + 2y = 10। এখন মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে কি আসবে, এটা x এসছে, দেখো x = 2 এসে গেল, x = 2, তাহলে y = এখান থেকে বের করে নেবো, আবার এখান থেকে এনে বার করে নেবো, y = 5 - 2 মানে 3 এসে যাবে। এটা খুব সংক্ষেপে বললাম, না বললেও হতো, ব্যাপারটাকে শুধু টাচ করার জন্যই বললাম যে তোমরা তো আরও ধরো এরকম অপনয়ন পদ্ধতি বাদেও পরিবর্তন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণের পদ্ধতিতেও সরল সমীকরণ সমাধান করতে জানো। তো যাই হোক, যেটাতে যে পদ্ধতিতে ইজি হবে সেই পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান খুব কাজে লাগে, এটা একটু খেয়াল করিয়ে রাখলাম। নেক্সট, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ধরো এরকম কোনো সমীকরণ পেয়েছি 2x² - 17x + 21 = 0, এখানে এক্সটা হচ্ছে আননোন টার্ম, এর মানটা বের করতে হবে। তখন প্রথমেই খেয়াল করব যে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা। তার জন্য 2 আর 21 আছে, মানে 42 খেয়াল করি। তো 2x² - 14x - 3x + 21, মানে দেখো -14 আর -3 গুণ করলে আসতে হবে 42, +42 আসতে হবে, এসেছে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। এবার এখান থেকে কি করব না 2x কমন নেব, 2x কমন নিলে x - 7, আর এখান থেকে দেখো 3 কমন নেব, নিলে x - 7 = 0, এখানে =0 দিতে হবে। এবার x - 7টা যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি দেখো 2x - 3 = 0, তার মানে এখান থেকে পাবো x - 7 = 0, দ্যাট ইজ x = 7 বা 2x - 3 = 0, তাহলে এইখান থেকে পাবো x = 3/2। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক্সের যে দুটো ভ্যালু আসছে সেই দুটো ভ্যালুর মধ্যে একটা হয়তো আমাদের এখানেতে কোনো কারণে হতে পারে না, তাহলে তার যুক্তি দিয়ে সেই উত্তরটাকে না নিয়ে অন্যটা নিতে হবে, আর দুটো হতে পারলে দুটোই হবে, দুটোই উত্তর হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এমন কেস আসে যখন আর দেখা যায় যে মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না। মিডল টার্ম ফ্যাক্টর না করা গেলে তখন তাহলে এইরকম আকারের সমীকরণটা, তো তখন এক্সের মানটা বার করবে এই সূত্রটা দিয়ে, শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে, -b ± √b² - 4ac/2a, এটাই এখানটা a, এখানটা b, এখানটা c, খেয়াল রাখবে a ≠ 0, তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে। শ্রীধর আচার্যের সূত্র দিয়ে তখন আমি এই বীজের মানটা বার করব, এক্সের ভ্যালুটা বার করব এটা দিয়ে। তার মানে এখানে যে এক্সের ভ্যালু এগুলোকে বলা হবে বীজ, ওই বীজের মানটা দুটো হবে, যেহেতু x² আছে তাহলে এক্সের মানটাও দুটো হবে। একটা আমি করব -b + √b² - 4ac/2a করে, আরেকটা করব -b - √b² - 4ac/2a করে। তাহলে এটা আলফাটা একটা বীজ বের হলো, বিটাটা আরেকটা বীজ বের হলো। এবারে আলফা ইন্টু বিটা মানে c/a, খেয়াল করে দেখো, আলফা ইন্টু বিটা মানে c/a, এইটা একটা সূত্র আছে, কাজে লাগাতে পারি কোনো সময় যদি প্রয়োজন হয়। আবার আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, এটাও একটা সূত্র আছে, কাজে লাগাতে পারি। তাহলে আলফা মাইনাস বিটা কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে ওই রকম করে ওই সূত্রটাও বানিয়ে নেওয়া যাচ্ছে। দেখো এখন খেয়াল করো, এই যে রুটের মধ্যে b² - 4ac, রুটের মধ্যে b² - 4ac, এটাকে বলে নিরূপক। এই নিরূপকের মানটা b² - 4ac > 0 যদি হয়, > 0 এইখানটা, তাহলে তার মানে এখানটাও হয়ে যাবে > 0, তখন -b প্লাস ওই ভ্যালুটা করে একটা মান পাবো, আবার -b মাইনাস ওই ভ্যালুটা করে একটা মান পাবো, মানে দুটো মানই পাবো, দুটি মান পাবো, আর দুটি বাস্তব মান পাবো। ওকে, আবার b² - 4ac = যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, এখানটা যদি 0 হয়, খেয়াল করো আবার, তাহলে একটি মান পাবো -b/2a, একটি মান পাবো, বাস্তব মান পাবো, একটি মান পাবো, বাস্তব মান পাবো। আবার b² - 4ac < 0 যদি হয়, b² - 4ac < 0 মানে ভেতরটা দেখো < 0 মানে ঋণাত্মক মান,
তার মানে রুটের ভেতরে ঋণাত্মক মান, তাহলে তার মানে তখন এক্সের ভ্যালুটা আসবে কাল্পনিক, এক্সের ভ্যালুটা আসবে কাল্পনিক। মোশন ইন স্ট্রেট লাইনে দেখবে এই আইডিয়াটা অনেক কাজে লাগে। এবার আসি লেখচিত্র মানে গ্রাফ এই বিষয়টাতে। তোমরা তো জানোই যে লেখচিত্রে খেয়াল করবে, লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সবসময় স্বাধীন চলরাশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স অক্ষ বরাবর স্বাধীন চলরাশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই অক্ষ বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করব। ওয়াই অক্ষ বরাবর অধীন চলরাশি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করব। খুব যদি ব্যতিক্রম না হয় তাহলে আমরা সবসময় এরকমই করে থাকি। যেমন ধরো যদি সময় বেগ লেখচিত্র আঁকতে বলে তাহলে আমরা এই দিকে আঁকবো সময়, এই দিকে আঁকবো বেগ। ওকে, কেননা একটা মনে করো ত্বরণযুক্ত বস্তুকণা, ত্বরণযুক্ত বস্তুকণা তার ক্ষেত্রে সময়টা বাড়তে বাড়তে গেলে বেগটা পাল্টে পাল্টে যায়, মানে সময়টা পাল্টায় বলে বেগটা পাল্টায়। সময়টা তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওর উপরে নির্ভর করে বেগের পরিবর্তনটা কেমন হবে, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে দেবো এক্স ওয়াই অক্ষ বরাবর, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে দেবো এক্স অক্ষ বরাবর, দিয়ে যেমন সম্পর্কটা আসবে সেরকম লেখচিত্র আঁকবো। ওকে, আবার দেখো আর একটা লেখচিত্র যদি সেরকম ভাবি যে একটা স্প্রিং, সেই স্প্রিংটার উপরে স্প্রিংটাতে বল প্রয়োগ করছি আর এর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, বল প্রয়োগ করছি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো প্রযুক্ত বল এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অবশ্যই তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অবশ্যই আমরা বলটাকে তার মানে এক্স অক্ষ বরাবর দেখাবো, এক্স অক্ষ বরাবর বলটাকে দেখাবো। ওকে, আর বল প্রয়োগ করছি বলে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে ওয়াই অক্ষ বরাবর দেখাবো। তারপরে এবারে কেমন সম্পর্ক অনুযায়ী বল প্রয়োগের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি কেমন করে হচ্ছে সেটা যেমন মান পাওয়া যাবে সেই মতো লেখচিত্র হবে। তাহলে আমরা কোন দিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করব, কোন দিকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করব সেটা একটু খেয়ালে রাখবো। খেয়াল করলাম যে এক্স অক্ষ বরাবর স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই অক্ষ বরাবর অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করব। সাধারণত এই নিয়মটি মেনে চলব। এইবার বর্গ ও ঘনফল নির্ণয়ের কতগুলি সূত্র আছে একটু খেয়াল করি, এগুলি খুব তাড়াতাড়ি খেয়াল করবো কারণ এগুলি তোমাদের জানা এবং খুব ব্যবহারও করতে পারো তোমরা। যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেরকম এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা সূত্র খেয়াল করেছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওটা কি আর একটু ঘুরিয়ে লেখা আছে দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটা আরেকবার। ফোর এ বি সূত্রও তো জানো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকবার বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো করেছি এখানে দেখো। এই সূত্রগুলো খুব কাজে লাগে জানো তো, যেমন ধরো এই সূত্রটা একটা অ্যাপ্লিকেশন বলছি, সব সূত্রগুলি অ্যাপ্লিকেশন আছে, দ্রুত করা যাবে। কোনো ক্ষেত্রে এমন একটা জায়গা আছে যেমন ধরো বললো যে এমআর প্লাস এনআর এই রাশিটার সর্বনিম্ন মান চাই, তাহলে এটাকে তখন আমরা কি করব, তখন এটাকে করব রুট ওভার এমআর এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার এনআর এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে লিখলাম। এটা সমান কী করবো এবার, এটা সমান করতে পারি দেখো রুট ওভার এমআর মাইনাস রুট ওভার এনআর এর হোল স্কোয়ার প্লাস টু এবি, টু এবি বলতে তাহলে টু ইন্টু এইটা, তাহলে টু ইন্টু রুট ওভার, এখানটা একটু দেখবে টু ইন্টু রুট ওভার এম এন বড় হাতের আর ছোটো হাতের আর। এবার দেখো এই রাশিটার মান সবচেয়ে কম হবে যখন এইটা জিরো হবে, তাই না, এমআর প্লাস এনআর এই রাশিটার মান সবচেয়ে কম হবে যখন এইটা জিরো হবে, কেন এর থেকে কম আর হতে পারে না, এর থেকে কম আর হতে পারে না, কেননা এর কোনো ভ্যালু যদি থাকে, মাইনাস ভ্যালু হোক প্লাস ভ্যালু হোক যাই ভ্যালু হোক, কোনো ভ্যালু যদি থাকে স্কোয়ার করলে ভ্যালুটা বেড়ে যাবে, মানে টু ইন্টু রুট ওভার এমআর প্লাস এম এন আর আর এর থেকে ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে সবচেয়ে কম হতে পারে যদি এই ভ্যালুটা জিরো হয়, তাহলে তখন আমরা কন্ডিশনটা পেয়ে গেলাম যে এই রাশিটার মান সবচেয়ে কম হবে যখন রুট ওভার এমআর মাইনাস রুট ওভার এনআর এর হোল স্কোয়ার ইকাল টু জিরো। তাহলে তার মতো এবারে আবার পরবর্তী জায়গা থেকে শর্তটা কেমন শর্ত হলো, তাই না, তার মানে রুট ওভার এমআর মাইনাস রুট ওভার এনআর এর হোল স্কোয়ার ইকাল টু জিরো, তার মানে পাচ্ছি এখান থেকে দেখো এমআর ইকাল টু এনআর, মানে এখান থেকে পাচ্ছি আর ইকাল টু এনআর বাই এম।
মানে এই শর্তটা যদি ফুলফিল করে তাহলে এই রাশিটার মান সবচেয়ে কম হবে। তো এখানেতে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা কাজে লাগলো। তাছাড়াও আরও কতগুলি সূত্র, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জানোই তো তোমরা। তারপরে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্রটা দেখে নাও একটু। সেরকম আরও 3টে সূত্র এখানে নিচেটাতে দেওয়া হলো, দেখো এই সূত্রগুলো একটু খেয়াল করে নেবে কিভাবে আছে। আর যদি নির্ণয় করতে চাও তাহলে তো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করে বর্গ নির্ণয় করলেই তো সূত্রগুলো সব বের হবে। কিন্তু কোনো অঙ্ককে দ্রুত করার জন্য এই সূত্রগুলো মাঝে মাঝে কাজে লাগে। ওকে, যাই হোক, এরপরে আসি ঘনফল নির্ণয়ের সূত্রগুলোতে। এ প্লাস বি এর হোল কিউবের সূত্র এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র শুধু এখানটাতে মাইনাস হবে, এখানটাতে মাইনাস হবে। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ এর এই সূত্রটা দেখো, ফ্যাক্টরের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেরকম এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা, মান নির্ণয়ের সূত্রটা দেখো, খেয়াল করো। ওকে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা, ফ্যাক্টরের সূত্রটা। তারপরে এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্রটা। নেক্সট এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন এর সূত্র আছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু বি প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু বি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা আমাদের ডাইরেক্ট তো লাগে না, ডাইরেক্ট যে সূত্রটা লাগে সেটা এই সূত্রটা, একদম এই সূত্রটি পুরোটি লাগবে। এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এটা করবে দেখো এ মাইনাস বি, তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এখানেতে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। ওকে, তারপরে দেখো এইটা একটা কমবে, মানে এ টু দি পাওয়ার টু হবে, আর বি আসবে, বিটা এলো, এখানে বি ছিল না, বিটা এলো। ওকে, তারপর এইটা আরেকটা কমবে, মানে এ স্কোয়ার ছিল তার জায়গায় কমে হলো এ, আর বিটা আরেকটা বাড়বে, বি ছিল হবে বি স্কোয়ার। তারপরে এটা আর কমান নাই, এটা তো এ ছিল, তাহলে আর এ লিখছি না এখানে, বি স্কোয়ারটা আরেকটা বাড়িয়ে বি কিউ, মানে ওই যে বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে ফোর মাইনাস ওয়ান, এরকম করে। ওকে, এটা যেটা আমাদের ফিজিক্সে ডাইরেক্ট সূত্র লাগে সেটা হচ্ছে টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি জিরো টু দি পাওয়ার ফোর, এইটাকে ভাঙতে হয়, তাহলেই এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এই সূত্রটা পেলাম। এবার আসি সমানুপাতের কয়েকটা ধর্মতে। সমানুপাতের কয়েকটা ধর্ম, প্রয়োজনীয় ধর্ম, যোগ প্রক্রিয়া, যেমন ধরো এ বাই বি সমান সি বাই ডি যদি হয়, তাহলে লিখতে পারি এ প্লাস বি বাই বি ইকাল টু সি প্লাস ডি বাই ডি। মানে এখানে করা হলো কি, এ বাই বি এর সঙ্গেও এক যোগ করা হলো, আর সি বাই ডি এর সঙ্গেও এক যোগ করা হলো। তাহলে দেখো পেয়ে গেলাম এ প্লাস বি বাই বি ইকাল টু সি প্লাস ডি বাই ডি। ওকে, এটাকে আবার উল্টিয়েও লেখা যেতে পারে, এটাকে যদি উল্টিয়ে লিখে দিই তাহলে আবার বি বাই এ প্লাস বি ইকাল টু ডি বাই সি প্লাস ডি। যেমন দরকার তেমন ডাইরেক্ট বসিয়ে নিতে পারি এই সূত্রগুলোকে। তার মানে আমার যদি এ বাই বি সমান সি বাই ডি থাকে, আমি এটাকে সরাসরি লিখতে পারি বা এইটাকেও সরাসরি লিখতে পারি যোগ প্রক্রিয়া করে। সেরকম ভাগ প্রক্রিয়া আছে, ভাগ প্রক্রিয়াতে দেখো এটা দুপক্ষ থেকে এক মাইনাস করে দিলে এটা চলে আসে, আবার সেটাকে উল্টেও লিখে দিতে পারি। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরেও কাজটা করতে পারি, নিচেও, ওপরে যোগ নিচে বিয়োগ। ওকে, দেখো তাহলে এ বাই বি সমান সি বাই ডি যদি হয়, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল টু, সেরকম ডান দিকেতেও করবো, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটাকে আবার উল্টিয়েও লিখে নিতে পারি যদি প্রয়োজন হয়, মানে ভাগযোগ প্রক্রিয়ার মতো বলতে পারি তখন, এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকাল টু সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। এরকম যদি দরকার হয় তাহলে এই সূত্রটাকে ইউজ করতে পারি। সংযোজন প্রক্রিয়াটা দেখবে, যদি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হয়, তাহলে সবার লবগুলোর যোগ, মানে প্রত্যেকটা অনুপাতের মান, এই প্রত্যেকটা অনুপাতের মান, মানে আমি বলতে চাইছি যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান লিখতে পারি সবার লবগুলোর যোগফল এ প্লাস সি প্লাস ই, আর সবার হরগুলোর যোগফল মানে বি প্লাস ডি বাই এফ। এই সূত্রটাও খুব কাজে লাগে। এখানে এই সূত্রগুলো দিয়ে যে কোনো অঙ্ককে খুব তাড়াতাড়ি সলভ করার ব্যবস্থা করা যেতে পারে। যাই হোক, পরের টপিকে যাই, লোগারিদম। লোগারিদম তো জানোই, এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এম যদি হয়, তাহলে আমরা লিখতে পারি লগ এম ইকাল টু এক্স, বেসটা এ করবো, বেসটা এ, তার মানে লগ এম বেস এ ইকাল টু এক্স, এটা লিখতে পারি।
আচ্ছা এবারে বেসটা এ, এখন সবসময় বেসটাকে এ লিখছি আপাতত, তাহলে লগ এম এন, এম আর এন গুণের আকারে আছে, যদি থাকে তাহলে করতে পারো লগ এম প্লাস লগ এন, উভয় ক্ষেত্রে বেসটা এ আছে। সেরকম যদি ভাগের আকারে থাকে লগ এম বাই এন যদি থাকে, তাহলে এম বাই এন থাকলে লগ এম মাইনাস লগ এন হবে, বিয়োগ হয়ে যাবে এখানটা, বেসটা তো সবসময় এ বললামই। আচ্ছা লগ এম টু দি পাওয়ার এন, এম এর পাওয়ারে যদি এন থাকে তাহলে এই এনটা নিচে নেমে আসবে, এই এনটা নিচে নেমে চলে আসবে, মানে এন লগ এম হয়ে যাবে। নেক্সট লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ, এটা যদি করি তাহলে একদম পুরো উল্টোটা, মানে 1 হবে, এটা 1 হয়ে যাবে। আচ্ছা লগ এম বেস বি, মানে এরকম লেখা চলবে দরকার যদি হয় লগ এম বেস এ ইন্টু লগ বি বেস এ, তাহলে বেসে বেসেটা উড়ে গেল, এম বেস বি হয়ে যাবে আবার ঘুরে। আচ্ছা এবার দেখো এ টু দি পাওয়ার লগ এম বেস এ যদি থাকে তাহলে এটাকে লেখা চলবে এম, এরকম যদি কোনো জায়গা পাও তাহলে এরকম লিখতে পারবে এম, এ টু দি পাওয়ার লগ এম বেস এ ইকাল টু এম হবে। আমরা আরও কয়েকটা তথ্য খেয়াল করি, লগ এ বেস এ যদি হয় তাহলে 1, লগ 1 বেস এ ইকাল টু হচ্ছে 0। ওকে, এখন বলি আমাদের অঙ্কেতে যত জায়গা আছে সব লগ মানে বেস 10 দিয়ে করা হয়, লগ শুধু লগ লেখা আছে, লগ এক্স লেখা আছে মানে জানবে লগ এক্স বেস 10, এটা অঙ্কের কথা। আর ফিজিক্সে যত লগ লেখা থাকে, যদি লগ এক্স লেখা থাকে তাহলে এটা হচ্ছে লগ এক্স বেস ই, ই বেসের লগ থাকে, আর ই বেসের লগটাকে বলা হয় এলএন এক্স, এলএন বলা হয়, তাহলে ই লগ এক্স বেসি মানে বলবে এলএন এক্স। ওকে, এখন এলএন 1 মানেও 0, এলএন 2 মানটা মুখস্থ রাখবে 0.693। ওকে, ক্যালকুলেটারেও পাবে কিন্তু কম্পিটিশন পরীক্ষায় তো পাবে না, মানটা তাহলে মুখস্থ রাখবে। আরেকটা বলি, যদি ই বেস থেকে 10 বেসে কনভার্ট করতে যাও, মানে এলএন এক্স থেকে যদি লগ এক্স বেস 10-এ যেতে চাও তাহলে 2.303 দিয়ে গুণ করবে। এইখানে কয়েকটা তথ্য খুব কাজে লাগে। নেক্সট আসি দ্বিপদ উপপাদ্যে। দ্বিপদ উপপাদ্যের সূত্রটা বলার আগে দুটো তথ্য খেয়াল করে নিই একটু, যেমন ফ্যাক্টোরিয়াল এন যদি হয় কোথাও ফ্যাক্টোরিয়াল এন বের করতে পারলে তাহলে সূত্রটা এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডট ডট 3 2 1 গুণ করে করে মানটা পাবো। যেমন ধরো যে ফ্যাক্টোরিয়াল 5 বলেছে কোথাও, ফ্যাক্টোরিয়াল 5 মানে তাহলে 5 ইন্টু 4 1 কমাবো, ইন্টু আরও 1 কমিয়ে 3, আরও 1 কমিয়ে 2 ইন্টু 1, তাহলে এটা গুণ করে দিলে 5 4 20, 3 20 60, 120 হয়ে গেল, ভ্যালুটা হয়ে গেল 120। আরেকটা টার্ম সেটা হচ্ছে এনসিআর। এনসিআর মানে হলো এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর সমবায়ের সংখ্যা। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যককে নিয়ে সমবায়ের সংখ্যা হচ্ছে এনসিআর। এটার মানটা হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, যেমন ধরো কোনো ক্ষেত্রে বলল যে 5 নম্বর হাইড্রোজেনের রেখা বর্ণালীতে 5 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো নামতে পারে, তাহলে বর্ণালীর সংখ্যা কতগুলো হবে? তাহলে 5 নম্বর থেকে নামতে পারে, 5 নম্বর থেকে নামতে পারে, 5 থেকে 4-এও নামতে পারে, 5 থেকে 3-এও নামতে পারে, 3 থেকে 4 থেকে 3-এ নামতে পারে, তার মানে যে কোনো একটা থেকে আরেকটাতে নামতে পারে, তার মানে একটা থেকে আরেকটাতে নামতে পারে, মানে যে এখানে কক্ষপথ হচ্ছে দুটো, সেই দুটো কক্ষপথের একটা থেকে আরেকটাতে নামলেই হলো, নামলেই বর্ণালী তৈরি হবে। এবার মোট কক্ষপথ আছে দুটো, এদের 5টা, এদের মধ্যে যে কোনো দুটোকে নিয়ে সমবায় করতে হবে। তার মানে মোট আছে আমাদের এখানে অঙ্ক, যেটা প্রবলেমটা যদি দেয় যে 5 নম্বর কক্ষপথে কোনো ইলেকট্রন চেপে আছে, তাহলে এখানেতে মোট কক্ষপথের সংখ্যা আমরা এখন ধরছি 5, আর যে কোনো দুটি কক্ষপথের একটি থেকে আরেকটিতে নামলেই তো বর্ণালী হয়, তাহলে কটি বর্ণালীর সংখ্যা হবে না 5c2। 5c2, তাহলে সূত্রটা তখন কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, যে কোনো দুটো বললাম আর এর ভ্যালুটা 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এইটা হবে দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 বাই এখানে 2 ইন্টু এটা ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে দেখো 3 ইন্টু 2। হিসাব করলে কত হচ্ছে দেখে নিই, 5 2 এটা 6, 6 কাটলো 10 হচ্ছে দেখো, তার মানে বর্ণালীর সংখ্যা হবে 10টা। এইভাবে অঙ্কগুলো তখন করতে হয়।
যাই হোক, এবার একদম দ্বিপদ বিস্তারের আমি সূত্রটাকে লিখলাম। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, দুটো পদ আছে, দুটো পদ থাকলে এটা যদি ভাঙি একদম ভেঙে ভেঙে যায়, এই সূত্র অনুযায়ী যদি ভেঙে ভেঙে যায় তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক পদ পাবো। ভাঙলে এন প্লাস ওয়ান সংখ্যক পদ পাবো। যটা এখানে পাওয়ারে যত থাকবে প্লাস ওয়ান, অতগুলি ভেঙে ভেঙে পদ পাওয়া যাবে যদি এনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এই সূত্র অনুযায়ী দেখে নাও। দ্বিপদ বিস্তারের এই সূত্রটা পুরোপুরিভাবে কাজে আমাদের এখানে বিশেষ একটা লাগে না। আমাদের এখানে যে সূত্রগুলো কাজে লাগে সেগুলো এরকমগুলো, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে যেমন লিখেছি দেখো বিস্তারটাকে, সেরকম করে প্রত্যেকটা এরকম করে করা আছে। ওকে, এই সূত্রগুলো একটু খেয়াল করে নাও, এগুলো কাজে লাগে। আর তার থেকেও বলি, আরও চক আউট করে যেটা বলতে পারি, যে সূত্রটা কাজে লাগে সেটা হচ্ছে এইটা, একদম 100% কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে, ভীষণ কাজে লাগে। এক্সের মান খুব ক্ষুদ্র যদি হয় তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার ভ্যালুটা 1 প্লাস এন এক্স হবে প্রায়। মানে এক্ষেত্রে এক্সের মানটা ক্ষুদ্র যদি হয়, এরকমই হয় অন্য সময়, এক্সের মানটা যদি ক্ষুদ্র হয় তাহলে এক্সের উচ্চ ঘাতগুলোকে অগ্রাহ্য করা হয়। এক্সের যে উচ্চ ঘাতগুলো, এখানে এক্স ছিল, তারপরটা এক্স স্কোয়ার আসছে, ওকে, তারপরটা এক্স টু দি পাওয়ার মানে 3 আসবে, এক্স টু দি পাওয়ার 4 আসবে, আটতম পদটাতে এক্স টু দি পাওয়ার 8 আসবে, তাহলে এরকম করে তো এক্সের পাওয়ারগুলো বেড়ে বেড়ে যাচ্ছে। কিন্তু যদি এক্সের মানটা ক্ষুদ্র হয় তাহলে উচ্চ ঘাতগুলোকে উপেক্ষা করা যাবে, উপেক্ষা করে তখন সূত্রটা সহজে এরকম করে হয়ে যাবে। যেমন ধরো যে কোথাও হলো কি 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস 2 এরকম এসেছে, তাহলে এইচ বাই আরটা ক্ষুদ্র, দেখা গেল এইচ বাই আরটা ক্ষুদ্র, তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এটাকে, না 1 মাইনাস 2h বাই আর। দেখো এখানে এন এর ভ্যালুটা -2টা এখানে ঢুকে গেল, -2টা এখানে শুধু ঢুকে গেল, -2 ইন্টু এইচ বাই আর, তাহলেই হয়ে গেল 1 মাইনাস 2h বাই আর। তারপরে মনে করো যে কোথাও এলো যে 1 বাই 1 প্লাস বিটার মানটা ক্ষুদ্র, আমরা বলতে পারছি বা বুঝতে পারছি বা বলতে মানে বুঝিয়ে দিতে পারবো যে বিটার মানটা ক্ষুদ্র, তখন আমরা এরকম লিখবো কীরকম, এটাকে সূচকের নিয়ম অনুযায়ী লিখে নেবো 1 প্লাস বিটা হোল টু দি পাওয়ার -1। এবার হোল টু দি পাওয়ার -1 তো তার মানে এন এর মানটা হচ্ছে -1, মাইনাস এখানে এনটা চলে আসবে, তার মানে 1 মাইনাস বিটা, এই ভ্যালুটা পেয়ে যাবো তখন। এইরকম করে কাজে লাগা যাবে, প্রচুর জায়গায় কাজে লাগবে, 11, 12 সব গোটাটা জুড়ে কাজে লাগবে। এই বড় সূত্রগুলোর থেকেও এই সূত্রগুলো খুব কাজে লাগবে, এই সূত্রটা অতিরিক্ত কাজে লাগে। এবার আসি সমান্তর প্রগতিতে। সমান্তর প্রগতির প্রথম পদটা এ আর সাধারণত যদি ডি হয় তাহলে প্রগতিটা এ প্লাস ডি, এ প্লাস 2d, মানে ডি করে বাড়তে বাড়তে যাবে। এর এনতম পদ যেটা, সেটা বের করব কি করে, এ প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা দিয়ে বের করব। এন সংখ্যক পদের যোগফলের সূত্রটা হচ্ছে এইটা, এন সংখ্যক পদের যোগফলের সূত্রটা, এটা প্রথম পদ আর এটা শেষ পদ, সেই অনুযায়ী বার করে নিতে পারবো, বা এরকম করেও বের করতে পারবো, মানে শেষ পদটাকে এরকম লিখে আর যোগ করে করতে পারি। এই দুটো সূত্র কাজে লাগানো যেতে পারে। দুটো সংখ্যা বলে রাখি, এখানে দুটো সংখ্যা এ আর বি তাদের সমান্তরীয় মধ্যক বলে একটা কথা আছে, তখন যদি সমান্তরীয় মধ্যক বার করতে দেয় তাহলে a প্লাস বি বাই 2 করে সমান্তরীয় মধ্যক বের করব। আবার পরপর কতগুলো স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার যদি কোনো সূত্রের প্রয়োজন হয় তাহলে এই সূত্রটা কাজে লাগাতে পারি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n ইকাল টু n ইন্টু n প্লাস 1 বাই 2, এই সূত্রটাকেও কাজে লাগাতে পারি যদি প্রয়োজন হয় কোথাও। এবার আসবো গুণোত্তর প্রগতিতে। গুণোত্তর প্রগতি এর প্রথম পদটা এ, সাধারণ অনুপাত আর যদি হয় তাহলে গুণোত্তর প্রগতিটা হবে এ আর স্কোয়ার, এ আর কিউ, এরকম। গুণোত্তরীয় মধ্যক যদি বের করতে বলে দুটো পদের, এ আর বি দুটো পদের গুণোত্তরীয় মধ্যক যদি বের করতে বলে তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ বি করে গুণোত্তরীয় মধ্যক বের করব। প্রথম এন সংখ্যক পদের যোগফল বেরোবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, আর এর ভ্যালুটা দেখো -1 লেস দেন আর লেস দেন 1। আবার যদি আর এর ভ্যালুটা এরকম পাল্টে যায় তাহলে সূত্রটাও ঘুরে যাবে, একটু খেয়াল করে দেখে নাও। নেক্সট একটা ফরম্যাট দেখো, এ আর স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি, অসীম পর্যন্ত, এটা অসীম গুণোত্তরীয় শ্রেণী। এটার বেলায় এই যদি যোগটা করতে হয় তাহলে এ বাই 1 মাইনাস আর হবে প্রথম পদ, বাই 1 মাইনাস ওই সাধারণ অনুপাত। এই সূত্রটা খুব বেশি কাজে লাগে, এই সূত্রটাই বেশি কাজে লাগে। যেমন
কোনো ক্ষেত্রে যোগ আসে একটা এরকম কিউ ইন্টু 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ইনফিনিটি, এরকম একটা যোগ এলো। তাহলে তখন কিউটা থাক, এই শ্রেণীটার যোগ করব। এটার সাধারণ অনুপাতটা দেখো 1/2, আর প্রথম পদটা হচ্ছে 1, তাহলে প্রথম পদ বাই 1 মাইনাস সাধারণ অনুপাত। হিসাব করলে পাবো কত দেখো, কিউ ইন্টু 1 বাই এটা হাফ, 1/2 মানে 2 কিউ এসে গেল, 2 কিউ। তাহলে এরকম যোগ করতে হয়, এরকম যোগ করতে দরকার হয়, এই সূত্রটা বেশি কাজে লাগে। ওকে, নেক্সট দেখো, এই যে সূত্রটা লিখেছি 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ডট 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 অসীম পর্যন্ত, এটার ভ্যালুটা বের হবে π²/6। এইটা সরাসরি মনে রাখবে, এটা প্রমাণ করা যায় কিন্তু এটা মনে রাখবে কোনো ক্ষেত্রে সরাসরি কাজে লাগানো যাবে, এই সূত্রটাকে ডাইরেক্ট কাজে লাগানো যাবে। মানে এরকম একটা জায়গার যোগফল চাইবে, তখন আমরা ওটাকে লিখে দেবো π²/6। এবার আসি ডিটারমিনেন্টস বা নির্ণায়কে। নির্ণায়ক আমাদের যতবার কাজে লাগবে সেটা হচ্ছে ভেক্টর হিসাবে, তাই না? এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টর ধরো দেওয়া আছে, এখন এ ক্রস বি এরকম বের করতে বলবে, এ ক্রস বি বের করতে বলবে। তাহলে আমরা আর পুরো অঙ্কের মতো করছি না যে 3/3 এরকম করে সাজিয়ে করছি, তা না, সরাসরি আমরা ডিটারমিনেন্টসটা আমাদের যেমন লাগবে সেরকম করে সাজিয়ে নিলাম। মানে আই জে কে হিসাবে রাখবো। এখন এ ভেক্টরটা প্রথমে আছে, তাহলে এর ওই সহগগুলোকে সব লিখবো, আই জে কে এর সহগগুলো এ এক্স এ ওয়াই এ জেড পরপর দিয়ে দিলাম। আবার পরে বি ভেক্টর আছে, তাহলে বি এর আই জে কে যে সহগগুলো আছে সে আই জে কে সহগগুলোকে আমরা তারপরে দিলাম, বি এক্স বি ওয়াই বি জেড। এখন ডিটারমিনেন্টসটা করতে হবে এইরকম নিয়ম অনুযায়ী, খানিকটা বজ্রগুণনের মতো ডিটারমিনেন্টসের নিয়মটাই। এদিকে দেখো, প্রথমে আই ক্যাপ ইন্টু এ এক্স এ ওয়াই বি জেড, মানে এইটাকে চাপা দেবে, আয়ের দিকটাকে পুরোটা চাপা দেবে, দিয়ে এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড হয়েছে। দেখো এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড হয়ে গেল। এবার প্লাস জে ক্যাপ, জে ক্যাপ মানে জে এর মাঝখানটা চাপা দিয়ে দেবে, জে এর মাঝখানটা চাপা দিয়ে দিলে এই লাইনটা চাপা দাও, দিয়ে এবারে করবে কি, প্লাস জে ক্যাপ করলে বি এক্স ইন্টু এ জেড মাইনাস এ এক্স ইন্টু বি জেড। দেখো বি এক্স এ জেড প্রথমে করবে মাইনাস এ এক্স বি জেড করবে, এটা 1 নম্বর বি এক্স এ জেডটা, আর এটা 2 নম্বর এ এক্স বি জেডটা। তাহলে তার মতো করে লিখে নিলাম। প্লাস কে ক্যাপ মানে কে এর জায়গাটা চাপা দেবে, দিয়ে তখন এবার করবো কীরকম, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। ওকে, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, এরকম করে গুণটা করব, খেয়াল করে দেখে নাও। এখন যদি আমরা একটা সহজ করে সূত্র নিয়ে করে নিই, একটা যদি ডাটা নিয়ে করি, এ ক্রস বিটা যদি ডাটা নিয়ে করি, তাহলে এরকম আসবে। দেখো এ ক্রস বি সাজাবো যখন, আই জে কে সাজিয়ে নেবো, আই জে কে। এবার এ ভেক্টরের বেলায় 2 -1 2, দেখো 2 -1 2 সাজালাম। বি ভেক্টরের বেলায় করবে সেরকম 1 2 -3, বি ভেক্টরের বেলায় সাজালে। এবার এই ডিটারমিনেন্টসটা করবে কি করে না, আই ক্যাপ ইন্টু এই দুটো গুণ করবো, -1 -3 -1 ইন্টু -3 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2, এটা আই এর রেজাল্ট হয়ে গেল, প্লাস জে ক্যাপ ইন্টু, তাহলে জে এর জায়গাটা ছাড়বো, এবারে জে এর জায়গাটা বাদ দেবো, দিয়ে দেখো এই 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু -3 2 ইন্টু -3 হয়ে গেল এইটা, প্লাস কে ক্যাপ ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু -1 ওকে। তার মতো এবার হিসাব করে দিলেই হলো। এটা দেখো 1 আর -1 -3 মানে 3 হয়ে গেল, 3 -4 মানে হলো -1, তাহলে মাইনাস আই ক্যাপ হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস আই ক্যাপ। এবার দেখো এখানে আছে 2 আর এটা আছে 3 2 6 -6, তাহলে -6 আর মাইনাসে মানে +6, +6 আর 2 হলো 8 জে ক্যাপ হয়ে গেল। কেটা দেখো 2 2 4, আর এখানে আছে -1, এখানে -1 মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 4 আর 1 হলো 5, তাহলে 5 কে ক্যাপ, 5 কে ক্যাপ। বীজগণিত থেকে যা আলোচনা করলাম, এখন তাহলে
এই ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি এই দুটো টপিকের ওপর যে প্রয়োজনীয় সব সূত্রগুলি আছে ফিজিক্স পড়তে কাজে লাগবে তা নিয়ে আলোচনা করব। এখন তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।